হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ কিন্তু ষষ্ঠী পুজোর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই হচ্ছে পুচকু। এই পুচকুর আজকে ষষ্ঠী পুজো, 21 দিনে ষষ্ঠী পুজো হয় আমাদের এখানে। আর এখানে দেখো মুঠো তৈরি করা হচ্ছে। মুঠো কিন্তু তৈরি করা হয় চাল ভেজে গুঁড়ো করে, তার ভিতর গুড়, নারকেল কোড়া এইগুলো দিয়ে কিন্তু মুঠো তৈরি করা হয়। আর এটা খেতে তো খুবই সুস্বাদু হয়, আমার তো খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর দুটো বলের মতন যে মুঠো দুটো ছিল, ওটা কিন্তু পুচকুর মা বাবার জন্য আলাদা করে, এটাই হচ্ছে নিয়ম। আর এখানে দেখো তৈরি করে কিন্তু সবগুলো কুলার উপর রেখে দিয়েছে। আর এখানে একটা ঠাকুমা ছিল, উনি গঙ্গা জল দিয়ে সব শুদ্ধ করে নিচ্ছে। আর এখানে দেখো পুচকুটা ঘুমাচ্ছিল। আর বাইরে কি সুন্দর রোদ্দুর, আজ কিন্তু একদমই বৃষ্টি হয়নি। আর এখানে দেখো মুঠোগুলো কলা পাতায় সাজিয়ে রাখছিল সুন্দর করে। নাম কি? আমার মার নাম কি? বাবার নাম কি? দাদুর নাম কি? আর ঠাকুমার নাম জানো না? তুমি সকালে কি দিয়ে ভাত খেয়েছো? মনে পড়ছে না? তো পুচকুটা দেখেছো কত সুন্দর কথা বলছিল। আর এখানে দেখো যে ঠাকুমাটা ছিল, এই ঠাকুমার বয়স কিন্তু অনেক, প্রায় 100 বছরের কাছাকাছি, আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছুই সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর আমাকেও সিঁদুর পরিয়ে দিয়েছিল, মানে এখানে যারা সদবা ছিল তাদেরকে সবাইকে কিন্তু ডেকে ডেকে আর কি উনি সিঁদুর পরিয়ে দিচ্ছিল। আর আমি তো খালি বারবার ওনার দিকে আর কি তাকাচ্ছিলাম আর ভিডিও করছিলাম যে এত বয়স কিন্তু কি সুন্দর হাঁটাচলা করে, কথা বলে, মানে তার ভিতরে কোনো রোগ ব্যাধি কিছুই নেই কিন্তু। যাই হোক, দেখো এখানে আমি বসেছিলাম আর আমাকে কেমন জানি একটু কালো কালো লাগছিল। আর এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই দেখো পূজাটাও করে নিচ্ছে। আর এই যে জেঠিমাটা বসে আছে, ইনি কিন্তু আর কি ষষ্ঠী পুজোর গল্পটা শোনাবে। আর তোমরা কিন্তু অবশ্যই গল্পটা শুনবে আর বলবে গল্পটা কেমন হয়েছে। আর ওই যে পাশে ঠাকুমা বসেছিল, উনিও আর কি বসে সব কিছু বলে দিচ্ছিল কি কি করতে হবে আর কি। আর ষষ্ঠী পুজোর সাধারণত যেসব গল্প হয় আমার শুনতে তো ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো পুচকু সোনাকে শুয়ে দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল, পুজো শুরু হবে যেহেতু, তাই ওকে একটু চন্দনের ফোঁটা আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিল। আর একটু গঙ্গা জল বেশি দেওয়া হয়ে গেছিলো, এই জন্য একটু ওর গা মুছিয়ে দিচ্ছিল জেঠিমা। তারপরে পুচকুকে দেখো ওই ঠাকুমাটা আশীর্বাদ করবে, এই জন্য কোলে নিচ্ছিল। তারপরে ওর মার কোলে দিয়ে দিল। আর তোমরা গল্পটা শোনো, আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গল্পটা একটু শর্টকাটে বলছি, কারণ অনেকটা বড় তো, এই জন্য আর কি অল্পে সংক্ষেপে বলে দিচ্ছে, নাহলে অনেকটা সময় লাগবে এই জন্য। মনে মনে মা ষষ্ঠীর নাম নয়, মা ষষ্ঠী তুমি যেরাম দেশো আর তোমারটা তুমি ভালো রাখো, আমি তোমার যা পারি তাই তোমার দিচ্ছি, তুমি সন্তুষ্ট করে আশীর্বাদ দাও আর তুমি গ্রহণ করো। কোন কটা উনি বৌমা দেশে চালা দিছে হয়েছে। তার জন্য আমি করছি কি ওই এক গ্রামে এক ব্রাহ্মণ রাজা, তাকে কোনোদিনে ছেলে মাই ওই নেই বুঝছো। তা আজকে বাউন আর বাউনি ওই ওরা দুইজনে বিকে শিক্ষে করে, গ্রামে যায় আর ওই এক মুখ চাল পায়, ওই তাই আর কি ওকে দেয় বাউনিরা, তাই ওই সিদ্ধে মিদ্ধে করিয়ে খায়, কিন্তু একটু স্যাদ দেওয়া হবে তাই খায়, তাই করে ঠরে আজকে বাউনির সাথে কিনে একটু ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে আজকে। আর ওই বাউন করেছে কি, ওই সেই দামা গাড়ি নিয়ে গামছা গলায় দিয়ে আসে ওই কৃষির করে ওই আর একটা বট গাছ, সেই বট গাছের তলায় উনি করেছে কি দামাটা থুয়ে উনি ঘুমায় খাও দামাটা থুয়ে উনি সে ঘুমায় করলি। এবার উনি মেলা সময় ঘুম করে সজা করে দেয় কি মা ষষ্ঠী, ওই বট গাছের গুড়ায় পাতাপুতি দিয়ে ওই শিকড়ের তলে উনি কিন্তু ওই করতেছে, ওই খেলা করতেছে। খেলা করলি বাউন ব্রাহ্মণ কিন্তু ওই কাঁদতেছে, যাহা রে আজকে তুমি মা ষষ্ঠী তোমার সন্তান নিয়ে তুমি খেলতেছ, আজকে আমাকে যদি একটা সন্তান থাকতো তাহলে আমরাও তাকে নিয়ে একটু আদর যত্ন করতে পারতাম, একটু খেলতে পারতাম। তাই কলি এই কথা করছে বাউন কয়ে টয়ে বাউনের সামনে একটা ফল পড়ছে গাছে পড়লি, মা ষষ্ঠী পাচ্ছে কি এই ফলটা নিয়ে যাইয়ে বাউন নিয়ে স্নান করাইয়ে খাওয়ায় দেখে তোকে সন্তান হবে না। তাই কলি ওই বাউন সেই ফলটা নিয়ে যাইয়ে বাউনি যে স্নান টান করাইয়ে খাওয়াইছে।
কালি ওই বাউনই কিন্তু ওই গর্ভবতী হয়েছে, একটি গুনতি গুনতি ওই 10 মাস হয়ে গেছে, বাউনের একটা ছেলে হয়েছে। ছেলে হলেই ওই মা ষষ্ঠী করে দিয়েছে যে তোকে সন্তান হবে, তোরাই 5 রকম ফল 5 রকম মিষ্টি দই খই দিয়ে এই করবি, ওই পুজো দিবি, আর ওই 2-4 জন মানুষ ডাকবি, ডাকি বাউনটা উপোস থাকতে কইছে, বাউন সে উপোস তাই বাউনি খাইয়া ফেলাইছে, সব গুছাইছে এরকম, বাউনি জুত করে একটা ফল খাইছে, আর বাউন পুজো দিতে পারি নেই, সেই মা ষষ্ঠী সেই বাচ্চা নিয়ে চলে গেছে। চলে গেলে কি করবে, কান্দিয়ে কাটিয়ে রয়েছে। তারপরে ওই কয়েকদিন পরে আবার কিন্তু আর একটা সন্তান গর্ভে আসছে। গর্ভে আসলে ওই আবার ওই 10 মাস পরে ওই আবার আর একটা ছেলে হয়েছে। এই করে করে বাউনের 5টা ছেলে হয়েছে। 5টা ছেলে সব ওই উপোস ভেঙে ফেলাইছে, আর ওই সব মা ষষ্ঠী নিয়ে গেলি। এইবার 4টে ছেলে হয়েছে, নিয়ে গেছে। তারপরে ওই এবার লাস্টে আবার হয়েছে বাচ্চা হবে। ওলি এবার বাউন বোর আসল শাড়ি নেই, এবার সব কিছু নিয়ে টিয়ে গুছাই গাছাইয়ে এবার ওই এরকম পুজো দিচ্ছে। আজকে বাউনরা শাড়ি নেই, না শাড়ি ওই নিয়ে টিয়ে পুজো দিচ্ছে। এর মধ্যে পুজো অর্ধেক দেওয়ার হয়ে গেছে, সেই সময় ওই মা ষষ্ঠী আর একটা ছেলে নিয়ে আসতেছে, আমি এরকম দাঁড়ায় রাখলি সবাই বলতেছে কি এই বাচ্চারা কারা, এই কোয়ান্তে আসতেছে, একে তো কোনোদিন দেখি নেই, এই বাচ্চাকে তো আমরা চিনি না। তাই করি লাস্টে ছেলেটারে আনিয়ে দিয়ে মা ষষ্ঠী করছে কি, তোর ছেলে এই 5 জন ছেলে তোর, পুজো দিতে পারিস না, উপোস ভাঙিছি, আমি তাই নিয়ে আমি মানুষ করেছি পালিছি। আমি আজকে তুই ছোট সালের ষষ্ঠী পুজো দিচ্ছি, তাই আজকে তোর ছেলে ফেলে তোকে মা বাবার কোল জোড়াইরে দিয়ে গেলাম, এরকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার কর। আর এই ছেলে ফেলে নিয়ে দেখবি সকল জায়গায় কবি যে সকলে যেন মা ষষ্ঠীর পুজো দেয়, এই যে সব কিছু গুছাইয়ে মা যেন পুজো দেয়, আর মা ষষ্ঠীর নাম নইয়ে 21শে কামানের দিন ওই ষষ্ঠী পুজোটা দিস, এই কইয়ে মা ষষ্ঠী হয়। তো বন্ধুরা পূজা করা হয়ে গেছে, আর এখানে কি একটা গঙ্গা জল দুধ দিয়ে একটা কি তৈরি করেছিল, ওটা খাইয়ে দিচ্ছে, আর পুচকুকেও খাইয়ে দেবে। তোর মা একটু আঙুল দিয়ে আর কি খাইয়ে দিল। তো গল্পটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটা আর কি সংক্ষেপে শেষ করেছে, বেশি বড় করে বলিনি। আর এখানে আরেকটা নিয়ম আছে লাস্টে, সেটা হলো এই যে সিঁদুরের ফোঁটা দিয়েছিল, ওটা কিন্তু আর কি পুচকুর মার চুল আর শাড়ির আঁচল দিয়ে আর কি ওটা লাস্টে মুছে দিতে হবে। আর দেখো সেটাই করছিল, কুলোর তারপরে পাতায় যে সিঁদুরের ফোঁটা দিয়েছিল ওটা কিন্তু সবগুলো আর কি মুছে দিচ্ছে আঁচল আর চুল দিয়ে, এটাই আর কি নিয়ম। আর এখানে দেখো পুচকু ঘুমিয়ে পড়েছিল, আর এখানে সেই জেঠিমা ওর কানে কি বলছিল এটা আমি জানি না কি বলছিল, আর ও কীভাবে শুনছিল তোমরা একটু দেখো শুধু। আর লাস্টে কিন্তু গানও করা হয় এখানে, ষষ্ঠী পুজোর গান। তো গানটা আর আমি বেশি তুলতে পারিনি, যেটুকু তুলেছি সেটুকু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে পুচকুকে আশীর্বাদ করছে ওই জেঠিমা, তারপরে ঠাকুমাটা দেখো। আর আজ যেহেতু 21 দিন হয়ে গেছে, সেই জন্য আর কি ওর হাতে চুড়ি তারপর কোমরে তাগি পরানো যাবে, আমাদের ভিতরে এই নিয়মটা আছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।